নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে মাথা উঁচু করে যারা চোখে চোখ রেখে খবর প্রকাশ করে, অর্থাৎ সংবাদ পরিবর্তন, যেখানে সারা বাংলায় একটা বিভাজনের রাজনীতি তৈরি করার চেষ্টা করছে। হিন্দু মুসলমানের ভেতরে একটা বিভেদ বাঁধানোর চেষ্টা চলছে, চক্রান্ত চলছে, সমস্তভাবে ব্যর্থ করে দিচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিকেরা যেভাবে উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং যেভাবে ঐতিহাসিক ইফতার পার্টির আয়োজন করেছিলেন, তা নজর কাড়া ঘটনা ছিল। অর্থাৎ তারপরে দেখা গেল 30শে মার্চ যেভাবে ওনারা হিন্দু নববর্ষ পালন করলেন, সেখানেও দেখা গেল মুসলিম, হিন্দু, শিখ, ইসাই সব সম্প্রদায়ের মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত প্রথম সারির নেতা নেত্রী সেখানে উপস্থিত ছিলেন। মানুষের ঢল নেমেছিল। পুটে কালীবাড়ি থেকে একটি বিশাল শোভাযাত্রা বেরিয়েছিল, সারা বড়বাজার চত্বর পরিদর্শন করেন। বিভিন্ন নাচ গানের মাধ্যমে মানুষের ঢল নজর কাড়া ছিল। সংবাদ পরিবর্তন আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে যেভাবে রামনবমীর দিনকে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেনিং করতে হচ্ছে মানুষকে বার করার জন্যে, তাকেও কটাক্ষ করতে ছাড়লেন না। অর্থাৎ উত্তর কলকাতা জয়েন্ট বাহিনীর সভাপতি কৃষ্ণ প্রতাপ সিং সরাসরি জানিয়ে দিলেন ওনারা মাঠে নামার আগেই হিট উইকেট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সমস্ত মহিলায় নাচছেন। মিছিলটি ধীরে ধীরে সারা বড়বাজার চত্বর পরিদর্শন করছেন। আসুন শুনে নেওয়া যাক কৃষ্ণ প্রতাপ সিং থেকে আরম্ভ করে শক্তি প্রতাপ সিং, যুব তরুণ তুর্কি নেতা, কি জানালেন। নজর রাখুন সেই দিকে, আমরা শোনাতে থাকবো আপনাদেরকে। আসুন শুনে নেওয়া যাক কৃষ্ণ প্রতাপ সিং কি জানাচ্ছেন। দেখা যাচ্ছে বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত চলছে, অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই বলে। কালকে আছে আপনার ঈদ, আর আজকে আপনার বাংলা নববর্ষ। কী বলবেন আপনারা? যেমন আজকে হিন্দি নববর্ষ 2082, আজকের দিকে নতুন বছর প্রথম দিনে নবরাত্রি শুরু হয়েছে। সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষরা বাড়িতে ঘট পুজো করছেন, নবরাত্রি পুজো, মায়ের দুর্গা পুজো করছেন। এবং আমরা হিন্দু কালকে আমাদের মুসলিম ভাইরা আসে, তাদের ঈদ মিলন আছে। ঈদ উৎসবে আমরা যাব। আমাদেরকে মেয়র সাহেব ডেকেছেন, তা মেয়র সাহেবের বাড়িতে আমরা যাবো উৎসব করে। আমরা হিন্দু মুসলিম শিখ যাই, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই। আমরা শিখেদের গুরুদ্বারাতে যাই, গুরু নানক জন্মদিনে যাই। আজ আমরা ছট পুজোতে যাই। আজকে এখানে রাজস্থানী সমাজের বাইরের গণগৌর উৎসব আছে, মায়ের পুজো আছে, গৌরী মাতার পুজো। তাতে আমরা এসেছি। বাঙালিদের আবার দুর্গা পুজোতে, শারদ উৎসবে যাই। সবই মিলিয়ে আমরা করি। ঠিক 2026 এই বিভাজনের রাজনীতি আপনারা কি নজরে দেখতেন? আপনারা কি তাহলে আজ থেকেই কি তাহলে ব্যাটিং শুরু করছেন এই হিন্দি নববর্ষে? কালকে বিজেপি হিট উইকেট হয়ে গেছে। কালকে আজকে সম্পদ নববর্ষ শুরু হয়েছে এবং কালকে ওরা মিছিল বার করেছিল এই উদ্দেশ্যে। তো হিট উইকেট হয়ে গেছে। কালকে কোনো মানুষ হয়নি, মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। বড় বাজারে, বিশেষ করে বড় বাজারে মানুষ যেখানে নেই, সেইটা কোনোদিন সেই পার্টি কোনো হিন্দিভাষীদের মধ্যে সফল হতে পারে না। আমরা আজকে সুপার হিট হয়েছি। আজকে আমাদের ছক্কা লেগেছে। আমাদের মানে একদম ব্লকবাস্টার কাছে আজকে আমাদের এই প্রোগ্রাম। 28টা আমরা শোভাযাত্রা ছিল, বিহারের চৈতা ছিল, রাজস্থানে আপনার বন্দর মাতা ছিল, গুজরাটে ডান্ডিয়া ছিল, আপনার পাঞ্জাবে ভাংড়া ছিল। সবাইকে নিয়ে আমরা এটা করেছি আজকে অনুষ্ঠান। সামনেই রামনবমী, বলছে যে আপনার 1.5 কোটি 2 কোটি লোক নিয়ে এখন থেকে ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। কি বলবেন আপনারা? আচ্ছা, একটা কথা বলুন তো, ক্যাম্পেনিং শুরু করে তার মানে লোক নেই? আমাকে লোক থাকে তাহলে বলার দরকার, লোক সবাই চলে আসবে। আর যদি লোক না থাকে তাহলে ক্যাম্পেনিং করে লোককে ডাকা, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তাদের কাছে কোনো লোক নেই। যতই ক্যাম্পেনিং করুক, ওরা 2000 মানুষ জোগাড় করতে পারবে।